নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য অনলাইনে আবেদন লিংক সোমবারই চালু করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন তালিকায় মোট 11টি বিষয়ে শূন্যপদ সংখ্যা ঘোষিত করা হয়েছে। প্রতিটি বিষয়ে কোন মাধ্যমে সংরক্ষণ ভিত্তিক কতগুলো করে শূন্যপদ রয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে তালিকায়। দেখা গিয়েছে নবম দশম স্তরে বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে 23,000-এরও বেশি শূন্যপদের বিষয়ভিত্তিক তালিকা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে ভৌত বিজ্ঞানে। ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য রয়েছে 4,352টি শূন্যপদ। এছাড়াও জীবন বিজ্ঞানে 3,911টি শূন্যপদ, গণিতে 3,922টি শূন্যপদ, ইতিহাসে 2,149টি শূন্যপদ, ভূগোলে 1,840টি শূন্যপদ, ইংরাজিতে 3,336টি এবং বাংলায় 3,028টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে একাদশ দ্বাদশ স্তরে 12,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। 35টি বিষয়ের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে। ওই বিষয়ে শূন্যপদের সংখ্যা 1,373টি। এছাড়াও কিছু কিছু বিষয়ে 1,000-এরও বেশি শূন্যপদ রয়েছে, যেমন রসায়নে রয়েছে 1,194টি শূন্যপদ, এডুকেশনে 1,147টি শূন্যপদ রয়েছে। এছাড়াও গণিতে 785টি শূন্যপদ, পদার্থবিদ্যায় 881 শূন্যপদ, ইংরাজিতে 594টি শূন্যপদ, অর্থনীতিতে 506টি, ইতিহাসে 572টি এবং বাংলায় 390টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে কোন কোন মাধ্যমের জন্য সংরক্ষণ ভিত্তিক কতগুলো শূন্যপদ বরাদ্দ তারও তালিকা প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘ টালবাহানার পর সোমবার রাত 10:30টা নাগাদ এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পোর্টাল চালু হয়েছে। শুরু হয়েছে নতুন করে নিয়োগের আবেদন গ্রহণের প্রক্রিয়া। আগেই ঘোষণা করা হয়েছিল সোমবার বিকেল 5টা থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পোর্টাল মারফত আবেদন জমা করতে পারবেন, কিন্তু শেষমেশ 5.5 ঘন্টা দেরিতে পোর্টাল চালু হলো। এসএসসি সূত্রে খবর, পোর্টাল খোলার মাত্র 2 ঘন্টার মধ্যেই 700-রও বেশি আবেদন জমা পড়েছে। 14ই জুলাই মধ্যরাত পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীদের একাংশ জানিয়ে দিয়েছেন এই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবেন না। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউয়ের দাখিল ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিকল্পিতভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিল আপ করানো যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক।